মেঘলা অনিকের সন্তানটা যে জীবিত আছে সেটা তারা জানতে পারুক, এমনকি সেই সন্তানটাকে নিয়ে আবারও নতুন করে সংসার শুরু করুক তারা। তবে খুব তাড়াতাড়ি আসল সত্যিটা জানতে পারবে মেঘলা অনিক, এমনকি সেই সন্তানটাকেও তারা ফিরে পাবে। তবে ইতিমধ্যেই মেঘলা অনিকের মাঝে দ্বন্দ্ব লেগেই আছে। মেঘলা যেন অনিককে সহ্য করতেই পারছে না। অনিক যতই আসছে মেঘলার কাছে ক্ষমা চাইতে, মেঘলা অনিককে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কারণ অনিককে দেখলেই তার সন্তানের কথা মনে পড়ে যায়। আর মেঘলা এটাই বিশ্বাস করে যে তার সন্তানটা মারা যাওয়ার জন্য অনিকই দায়ী। অনিক যদি সেদিনকে তার সন্তানটাকে মেনে নিত তাহলে কিছুতেই তার সন্তানটা মারা যেত না। একথা ভেবে কষ্ট পায় মেঘলা। তবে সন্তানের জন্য খুবই কষ্ট পায় অনিক। অনিক পাগল প্রায় অবস্থায় রাস্তা থেকে যাচ্ছিল। এরই মধ্যে সাব্বির অনিককে দেখে গাড়ি থেকে নামে আর বলে, অনিক তোর এটা কি অবস্থা হয়েছে, তুই এরকম কেন করছিস, তুই তো বেশি দিন বাঁচবি না। সাব্বির অনিককে নিয়ে যেতে চাইলে অনিক সাব্বিরের সাথে যায় না। তখনই সাব্বির তার বন্ধুর কষ্ট সহ্য করতে না পারে মেঘলার কাছে ছুটে আসে আর মেঘলাকে বলে, মেঘলা তুমি এটা কি করছো, তোমার জন্য অনিক মনে হয় বেশি দিন বাঁচবে না। যে কথা শুনে খুবই কষ্ট পায় মেঘলা। এরপরে সাব্বির সবটা খুলে বলে আর সাব্বির মেঘলাকে বলে, সন্তান মারা যাওয়ার জন্য অনিক একা দায়ী নয়, তুমিও দায়ী আছো। তোমার জন্য তোমার সন্তানটা মারা গেছে। তুমি যদি প্রেগনেন্ট অবস্থায় এই বাড়িতে চলে আসতে তাহলে তোমার সন্তানটার অবস্থা এরকম হতো না। এই কথা ভেবে খুবই কষ্ট পায় মেঘলা। এরপরে মেঘলা সিদ্ধান্ত নেয় অনিকের কাছে যাবে আর অনিককে নিয়ে এই বাড়িতে নতুন করে সংসার শুরু করবে। আর ঠিক তেমনটাই করলো মেঘলা। মেঘলা বস্তিতে গিয়ে অনিককে ক্ষমা করে দেয় আর অনিককে নিয়ে নিজের গাড়িতে করে বাড়িতে ফিরে আসে। গরিব ঘরের রাজপুত নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। গরিব ঘরের রাজপুত নাটকের প্রত্যেকটা আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।